বাচ্চারা এমনিতেই সবজি খেতে চায় না, তার ওপর যদি আবার হয় পেঁপে, তাহলে তো হয়েই গেল। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পেঁপে মেটের চচ্চড়ি। তো পেঁপে মেটের চচ্চড়ি হয়ে গেছে, এবার আমি এর মধ্যে বেরেস্তা ছড়িয়ে ভালোভাবে সার্ভ করে নিচ্ছি। এভাবে একবার বাচ্চাদের তৈরি করে খাওয়ান, দেখবেন বারবার খেতে চাইবে। তো ফ্রেন্ডস, চলো আজকে রেসিপির উপকরণগুলো আগে তোমাদের সাথে এক এক করে শেয়ার করে নিচ্ছি। এখানে দেখো, আমি পেঁপেটা ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। পেঁপেটাকে আমি এরকমভাবে এই শেপে কেটে নিয়েছি। এখানে রয়েছে মাটন মেটে আর সঙ্গে অল্প তেল রয়েছে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। আর এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি আদা, জিরা, শুকনো লঙ্কা, পেঁয়াজ ও রসুন পেস্ট। কড়াই গরম হয়ে গেছে, আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। দেখো, পেঁয়াজটা খুব সুন্দরভাবে বেরেস্তা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার আমি ওই তেলে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি পেঁপেগুলো আগে ভেজে নেব। পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার কড়াইয়ে আরও কিছুটা তেল আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য অল্প কয়েকটা জিরা, দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা, তারপর দিয়ে দিচ্ছি এখানে ছোটো ছোটো টুকরো করে রাখা মেটে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে আমি মেটের সাথে মশলাটা কষিয়ে নেব। দেখো, মেটেটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি মাটন তেল, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। দেখো, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপে, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। দেখো, কষানো হয়ে গেছে। এবার আমি এতে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিট ওয়েট করব। তো ফ্রেন্ডস, দেখো আজকের পেঁপে মেটের চচ্চড়ি হয়ে গেছে। আমি এবার ওপর থেকে অল্প গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব পেঁপে মেটের চচ্চড়ি। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। তো ফ্রেন্ডস, আজকের পেঁপে মেটের চচ্চড়ি হয়ে গেছে। দেখো, আমি উপর থেকে বেরেস্তা ছড়িয়ে নিয়েছি। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।